ধর্মীয় নিষ্ঠা সহকারে সারা দেশ জুড়ে পালিত হল উল্টো রথ। রীতিমেনে পুরীর মতোই দীঘাতেও মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফেরেন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ ও সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ শনিবার দুপুরে গুন্ডিচা মন্দির থেকে যাত্রা শুরু করে। রথের রশিতে টান দেওয়ার জন্য ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায়। মহাপ্রভুর ফিরতে যাত্রার জন্য সমস্ত রকম আয়োজন শেষ করে দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভিড় জমতে শুরু করে শহরে। আঁটো নিরাপত্তা বহাল করা হয় সৈকত নগরী জুড়ে। পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দফতরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন ছিলেন। ছিল এয়ার অ্যাম্বুলেন্স। দীঘায় ভক্তদের মধ্যে বিপুল উন্মাদনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ তীর্থ পর্যটনের প্রাণকেন্দ্রে এসে পুণ্য লাভের চেষ্টা করে। ভক্তদের কাছে ধর্মীয় অনুষ্ঠান আলাদা আকর্ষণ বহন করে আনে। শনি ও রবিবার দীঘায় পর্যটকের ভিড় জমে। তার উপর উল্টো রথ শনিবার, যার জন্য রথযাত্রা থেকেও উল্টো রথে আরও বেশি ভিড় হয়। শুক্রবার বিকেল থেকে পর্যটকদের ভিড় জমতে শুরু করে সমুদ্র পাড়ে। অধিকাংশ হোটেল হাউসফুল হয়ে গিয়েছিল। দীঘার মতোই হুগলির মাহেশেও উল্টো রথ উপলক্ষে মানুষের সমাগম দেখা যায়। ট্রেন যায় না। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয়, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে। আজকে আমরা বলি উগ্রতরা 16 পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন। উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায়, নিজের হাতে মালা পরানো যায়, সেই জন্য লাখ লাখ ভিড়ের সমাগম আজকে। হুগলির বিখ্যাত এই রথযাত্রায় ভক্তদের জন্য সুব্যবস্থা করা হয়। ক্রাউড ম্যানেজমেন্টে বাড়তি গুরুত্ব দেয় পুলিশ প্রশাসন। রামপুর থেকে আরম্ভ করে আমাদের বড় রথ হয় চন্দননগর এবং চুচুড়ায় সব জায়গাতে পর্যাপ্ত পুলিশ দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে। প্রথম টানটা সকালে শেষ হয়ে গেছে। বিকেল থেকে যখন রথটা প্রারম্ভ হবে, উল্টো রথ প্রারম্ভ হবে, আমরা সমস্ত দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। প্রায় মহরম আর সবকিছু মিলে আমাদের 2000-এর উপরে ফোর্স ডিপ্লয়েড আছে, 2-3 হাজারের মতো ডিপ্লয়েড আছে। এদের প্রত্যেকটা এলাকায় আমরা অ্যারেঞ্জমেন্ট নির্দিষ্ট আমরা রেসপন্সিবিলিটি দিয়েছি। সব জায়গাতে আমাদের নজরদারি। শ্রী চৈতন্যের পুণ্যভূমি মায়াপুরেও রথযাত্রায় মহা ধুমধাম দেখা যায়। নদিয়ার মায়াপুর ইস্কনে চন্দ্রোদয় মন্দিরে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় রথ। অসংখ্য দেশি বিদেশি ভক্তবৃন্দ উল্টো রথে হাজির ছিলেন। মহাপ্রভুকে দর্শন করার জন্য গণদেবতার বিশেষ আগ্রহ দেখা যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা চাকু।